हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम एंड वेलकम बैक टू माई अनदर ভিডিও। আজকে 11ই আগস্ট 2024 আর এখন বাজে 2:30 মতো। আজকে যে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা বানিয়েছিলাম আমি 24 জুন 2024-এ। এটা আমার কলেজের ফেয়ারওয়েলের দিনের ভিডিও। কলেজ লাইফ স্কুল লাইফ দুটোই শেষ, আর স্পেশালি কলেজ লাইফটা যে কীভাবে কেটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। 3টে বছর রিয়েলি। অ্যাকচুয়ালি জুনের ভিডিও জুলাইয়ে আগস্টে পোস্ট করার মেন রিজন হচ্ছে সারা জুলাই মাসটা ধরে আমার এক্সাম চলেছে। 5 জুলাই থেকে এক্সাম স্টার্ট হয়েছিল, 31 জুলাই পর্যন্ত এক্সাম চলেছে। আর স্পেশালি কলেজ লাইফ নিয়ে বলার মতো আপাতত সেরকম কিচ্ছু নেই, জাস্ট এটুকুই বলার। ছোটোবেলায় প্যার তুনে ক্যা ক্যা দেখে যেরকম কলেজ লাইফ এক্সপেক্ট করেছিলাম সেরকম কলেজ লাইফ না পেলেও তার থেকে হয়তো বেটার, অনেক বেটার একটা কলেজ লাইফ পেয়েছি, অনেক বন্ধু পেয়েছি। জানি না তাদের সাথে কন্ট্যাক্ট কতদিন পর্যন্ত থাকবে, বাট ভালো কেটেছে লাইফটা। সো আপাতত চলো রিটার্ন টু মাই ফেয়ারওয়েল ব্লগ। যেহেতু কলেজের ফেয়ারওয়েল, তাই জন্য সবাই মিলে শাড়ি পরে সুন্দরভাবে রেডি হয়ে পৌঁছে গেছিলাম আমাদের কলেজের 8 নম্বর সেমিনার রুমে। ওখানে গিয়ে এদিক ওদিকে একটু আড্ডা মেরে গল্প করে ফাইনালি আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে যায়। So let's begin. A farewell event which is organized for our beloved seniors. I hope everyone is going to enjoy our performance. Thank you. We would like to present a bouquet of thanks to our respected ma'am and AC ma'am. I would like to call them upon the stage. এরপর আমাদের ম্যামদেরকে ফ্লাওয়ারের বুকে দিয়ে সম্বর্ধনা জানানো হয় এবং তারপর আমাদের প্রিন্সিপাল ম্যাম আমাদের সম্পর্কে কিছু কথা বলেন। তোমাদের কোন কোন সেমিস্টার আছো? 4th আর 6th? সেকেন্ড আছে। আচ্ছা আচ্ছা, সব বাচ্চারাই মানে ছোট বোনেরাই দিদিদের ফেয়ারওয়েল দিচ্ছে। কিন্তু এটা এমন না যে তোমাদের সঙ্গে কলেজের সম্পর্ক পুরো শেষ হয়ে গেল। তোমরা কলেজে কিন্তু আসবে, রেগুলারলি মানে যোগাযোগ রাখবে, আর অবশ্যই আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের মেম্বার হবে। এরপরে শুরু হয় আমাদের আসল মেইন প্রোগ্রাম। आज मौसम से हट गए, दिमाग की शोखियाँ जो भरने आके लुट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना कर दिल का हाल जरा। सवार
কেমন বোকা মনটা রে ঠিক আছে আমরা বকেছি, আমরা রাগ করেছি, কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে যা করেছি কিন্তু তোদের ভালোর জন্য, তাই তো? কারণ আমরা সত্যি মন থেকে তোমাদের সবাইকে ভীষণ ভালোবাসি এবং আমরা উই ওয়ান্ট টু সি ইউ সামওয়্যার ইন লাইফ। আমরা চাইবো যে তোমরা সবাই একটু আমাদের জানাও যে তোমরা কি কোথায় এমএসসি করছো, কোথায় চাকরি করছো, বিকজ দ্যাট গিভস আস আ লট অফ প্রাইড। আমাদের প্রচন্ড একটা আনন্দ হয়, রাইট? বিকজ কলেজ যতই তোরা অ্যাবসেন্ট হয়ে যাও, এট দি এন্ড অফ দ্য ডে কলেজ ডেজ কিন্তু কলেজ ডেজ। আর কাশীশ্বরী কলেজ ইজ লাইক ফ্যামিলি। আমাদের কলেজ আজকের দিনটা দেখে আমাদের কলেজের ডে মনে পড়ে যাচ্ছে। আমি তো 100% অ্যাটেন্ডেন্স ছিল, আমি সবসময় কলেজে যেতাম এবং নাচতাম গাইতামই বেশি, মানে টেবিলের ওপর নাচছি এরকম হয়েছে। আপনি জানেন আমাদের ক্লাস খুব কম হতো, সঙ্গীতাদিও জানো খুব কম ক্লাস হতো। আমরা বেশিরভাগই অন্তাক্ষরী খেলতাম, গান করতাম, নাচ করতাম এবং টেবিলের ওপর উঠে দেখেছি এরকম হয়েছে। সো আই ওয়াজ আই আন্ডারস্ট্যান্ড হাউ ইউ আর ফিলিং, কিন্তু সিক্স মানে ফেয়ারওয়েল বলে কাশীশ্বরী কলেজে কিছু নেই, তার কারণ হচ্ছে ইউ আর অলওয়েজ দেয়ার উইথ আস। অ্যালামনি গ্রুপ আছে নিউট্রিশন ডিপার্টমেন্টে, দ্য মোমেন্ট ইউ লিভ ফর্মালি লিভ দিস কলেজ, তোমরা কিন্তু অ্যালামনি গ্রুপটায় জয়েন করে যাবে। অ্যালামনি গ্রুপে শুধু জাস্ট মানে কলেজের সাথে কাজ করে নয়, ওখানে সমস্ত চাকরির খবর আমি পাঠাই, হ্যাঁ, এবং যারা আছে তারা জানে যে কোনো চাকরির খবর যেগুলো আসে আমাদের কাছে, টিচারদের কাছে, আমি পার্সোনালি সেগুলো সমস্ত অ্যালামনি গ্রুপে। সো ইউ উইল অলসো গেট ইনফরমেশন, পরীক্ষার ইনফরমেশন, এইগুলো প্লাস কলেজে যা যা হচ্ছে আমাদের প্রোগ্রামে সবসময় অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকে বা অ্যালামনিদের ওয়েলকাম করা হয়। সো উই আর স্যাড টুডে, ইয়েস, বাট অলসো হ্যাপি যে আমাদের তোদের থ্রু দিয়ে বাইরের জগতের সাথে একটা কানেকশন কিন্তু থেকেই যাবে, সেটা ফোর্থ সেন্টার, সেকেন্ড সেন্টার সবাই জন্যই থাকে, রাইট? সো এনজয় ইয়োর ডে, হ্যাভ আ ওয়ান্ডারফুল টাইম টুডে। আমি হয়তো একটু আগে আমার একটা ভীষণ আর্জেন্ট কাজ করে গেছে, আজকে ছিল না, কাল ছিল, বাট যাই হোক কাল সেলিব্রেট। সো প্লিজ হ্যাভ আ ওয়ান্ডারফুল টাইম টুডে, ভীষণ এনজয় করো। লাঞ্চটাকে কাছে কেউ না নিয়ে যেও না, লাঞ্চটাকে দায়িত্ব তোমাদের, ম্যামরা থাকবে টু হেল্প ইউ অল, ঠিক আছে? সো কন্টিনিউ উইথ দ্য টপিক। থ্যাংক ইউ ম্যাম। এরপর আমাদের ছবি এবং ভিডিওস দিয়ে একটা ছোট্ট মেমোরি ভিডিও আমাদেরকে উপহার দেয় আমাদের জুনিয়র্সরা। আর স্পেশালি এই ভিডিওটা আমি একটু র ফাইলসেই ভর্তি রাখলাম, কারণ যখন আফটার ফিউ ইয়ার্স আমি এই ভিডিওটা দেখব তখন যেন এই মেমোরিগুলোকে আমি রভাবেই ফিল করতে পারি ওয়ান্স আগেন। সো দ্যাটস ইট। চলো আপাতত আগেন ভিডিওটা উপভোগ করা যাক। শেষের পর মনে হয় স্কুল লাইফটাই বেস্ট লাইফ ছিল, কিন্তু গোটা 3 বছর কলেজে কাটানো বেস্ট মেমোরি জীবনের পাতার এক অংশ হয়ে যায়, যা মনের মনে সতত বেদনা থাকে, যেটা কোনোদিনও মুছে যাওয়ার নয়। সেটা সবার কাছে চিরস্মরণীয়।
কলেজের প্রথম দিন এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যেখানে এক্সাইটমেন্ট, ভয়, উচ্ছ্বাস আর সবকিছু মিলিতভাবে কাজ করে। ফার্স্ট ওরিয়েন্টেশনের 8 নম্বর অনেক অচেতন, হাজার প্রত্যাশা, হাজার স্বপ্ন, তার মাঝে নতুন বন্ধুত্বের হাত, নতুন শিক্ষক শিক্ষিকার সাথে আলাপ পরিচিতি সেরে নেওয়ার পালা। ভাবতে অবাক লাগে আজ সেই ঘরে লাস্ট বসা। এর মাঝে গড়ে ওঠে তাদের অটুট বন্ধুত্ব। Let's see their relatable moments. सच्चे दोस्त वही होते हैं जो मुश्किल होता है तो वही चलने वाली थोड़ा सा खरीदते हैं। कभी कभी कुछ बातें हमारी यादों के कमरे की इतनी खिड़कियां खोल देती हैं कि हम दम हो जाते हैं। बहुत खूबसूरत होती है ये यादों की दुनिया। हमारे बीते हुए कल के छोटे छोटे पल हमारी यादों में हमेशा महफूज रहते हैं। এই ভিডিওগুলোতে এখন নোটিস করছি এডিট করার সময় যে ভিডিওগুলোর নয়েসে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়েছে। যাই হোক, এই ভিডিওগুলোই না হয় থাকলো আমাদের স্মৃতি হয়ে। নয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও।
এরপর আমাদের শুরু হয় গেমস পর্ব। আর এই গেমসের মধ্যে অনেক কিছু ছিল, তার মধ্যে আমি নাম দিয়েছিলাম কুইজে, আর আমার সাথে আমার বন্ধুরাও নাম দিয়েছিল। অ্যান্ড স্পেশালি আমি, ঋতু, নীলাঞ্জনা এমন একটা টিম না, এর আগেও আমরা একটা কুইজ রাউন্ড খেলেছিলাম, সেখানেও আমরা ফার্স্ট হয়েছিলাম। আর এবারেও আমরা কুইজে ফার্স্ট হয়েছিলাম, মানে এটা একটা আনএক্সপেক্টেড জিনিস ছিল। যাই হোক, এই পুরো কুইজটা জেতার মেন ক্রেডিট যায় নীলাঞ্জনাকে, কারণ ও মালটা এত ভালো মুভি দেখে, সারাক্ষণ মানে মুভির ভিতর ঢুকে বসে থাকে, ও সব মুভির গান সব কিছু জানে। এনিওয়েজ, এর মাঝখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হয়েছিল, সেটাও আমরা এনজয় করি। কেমন লাগছে বল? কুইজে জিতে গেছি, আবার জিতে গেছি ভাই আমরা, আবার একসাথে কুইজে জিতে গেছি। আর কিছু নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। লাইফে আমি কোনো দিন ফ্যাশন শোতে নাম দিইনি, বাট বহুত সুপ্ত বাসনা ছিল, অ্যান্ড কলেজের লাস্ট দিনে আমি সেটাও পূরণ করে নিয়েছি গাইস। মোস্ট ডেঞ্জারাস পার্ট, সারা কলেজ লাইফে কোনো দিন আমি স্পিচ দিইনি, আর এই ফ্যাশন শোর চক্করে আমাকে সবার সামনে দাঁড়িয়ে বলা হয় হুট করে একটা স্পিচ দাও। নট অনলি মি, সবাইকেই দিতে হয়। তো এখানে আমি আমার স্পিচটাই তুলে ধরলাম। তো আর
আর তার থেকে বড় কথা এই র্যাম্প ওয়াকটা প্রচুর ইচ্ছে ছিল, কারণ লাস্ট এটাই, এরপর আর যাই না, হয় কিছুই হবে না। কেন এমএসসিতে থোড়ি পাবো কে জানে। তো হ্যাঁ এটাই বেস্ট ছিল। আর যেরকম বললো আমরা করোনা ব্যাচ, আমরা ফ্রেশার্স মোস্ট প্রবলি পাইনি সেরকম ভাবে, সেকেন্ড ইয়ার আমরা ফ্রেশার্স পেয়েছি। তো হ্যাঁ অনেকটা মজা করেছি। আর থ্যাংক ইউ সব স্টুডেন্টদেরকে, কারণ ওরা না দেখা সত্যি এরকম হতো না, মানে এক্সপেক্ট করিনি যে এরকম হবে আমাদের সাথে। তো থ্যাংক ইউ, এটাই।
বাংলা মিক্স जब तक तेरी नींद न टूटे उगता नहीं ये सूरज मेरा ख्वाब ये है किस ख्वाब के मेरे ख्वाब से प्यारा স্বস্তিকার কাছে আছে স্বস্তিকা सुना এইভাবে আমাদের লাস্ট মোমেন্টে গান প্র্যাকটিস করছে এই দুই মহিলা এই যে এরা গান প্র্যাকটিস করছে কারণ আগে থেকে প্ল্যান করেনি আর এখানে দেখো ভালোবাসার পরিণতি দেখো উফ এই যে না 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 ঠিক আছে ইটস ওকে যাই হোক এখানে একটা ছোট্ট ডিসক্রিমিনেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে এই দুটো মেয়ে ভালো গান পারে বাট এরা কোনো প্রিপারেশন নিয়ে আসেনি আমরা ইনসিস্ট না করলে হয়তো এরা আজকে এখানে গান গাইতে দাঁড়াতেও না তো যাই হোক হোক এরপর শুরু হয় প্রাইজ ডিস্ট্রিবিউশন র্যাম্প ওয়ার্কের এটাতে আনএক্সপেক্টেডলি স্বস্তিকা হয় ফার্স্ট রানার আপ আর এটার জন্য আমরা তো সবাই প্রচণ্ড খুশি ছিলাম যাই হোক তারপর আমরা যেহেতু অর্থাৎ আমাদের টিম যেহেতু কুইজে ফার্স্ট হয়েছিল তো আমাদের সবাইকেও একটা করে গিফট দেওয়া হয় সেটা হচ্ছে একটা পেন আর চকলেট যাই হোক এইভাবেই কাটে আমাদের সুন্দর ফেয়ারওয়েল তারপর আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়েছিল যেটাও বহুত টেস্টি ছিল মানে এত কিছু আনএক্সপেক্টেডলি হয়েছে না এবারে ফেয়ারওয়েলে বলার মতো নয় এরপর আমরা সবাই মিলে মানে দুজন বাদে আমরা বাকিরা মিলে পৌঁছে যাই ঋতুর বাড়িতে যেটা আমাদের সেকেন্ড হোম হয়ে গেছিলো জানি না কলেজ লাইফের পর আবার কবে আসা হবে তো এখানে এসে আমরা তো প্রচণ্ড ছবি তুলি কিছু ভিডিওস বানাই অ্যান্ড দেন ওখানে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর আমি চলে আসি বাড়ি এটা রিটেক ছিল গাইস এটা কোনো আসল ভালোবাসা নয় চেয়ে নিয়ে ভালোবাসা এই ভালোবাসার কোনো দাম নেই গাইস ভালোবাসা প্রথম দিনের ভালোবাসা শুধু শুধু এই যে আমার কলেজ লাইফের প্রথম এবং লাস্ট বন্ধু এখনো টিল ডেট কেমন লাগছে র্যাম্প ওয়াক করে জীবনে প্রথমবার